আপনি সে সময় বলেছিলেন আপনি রোড করবেন, রোড তো করেন নাই, এটা নিয়ে কি বলবেন? এলাকার কোন রাস্তাঘাটের উন্নয়ন আপনি করেন নাই। রাস্তা ভাঙিও তো নাই। যে আপনি এই যে গতবার যে ইস্তেহার দিয়েছিলেন তার কিছুতেও আপনি করেন নাই, এবার যদি আপনি নির্বাচিত হন আবার রাতের ভোট দিনে করে, এবার আপনি কি কি করবেন জনগণের জন্য? প্লাসে প্লাসে তো প্লাসই হয়। আগের বার করি না, এখন করুম কে? মানে আপনি কিছুই করবেন না জনগণের জন্য? আমি করতে আইছি এদিকে। তা আপনাকে ভোট কেন দিবে জনগণ? 5 তলা বাড়ি বানাবো আমি। আপনি বাড়ি বানাবেন, এখানে জনগণের কি লাভ, দেশের কি লাভ? আরে তো বাড়ি বানাবো না। আপনি আপনার জন্য বানাবেন, কিন্তু দেশের কি লাভ, এখানে জনগণের কি লাভ? জনগণ আরে আপনাকে কেন ভোট দিবে? জনগণ ভোট দিব, জনগণের ভোট দেওয়ার অধিকার আছে। আমি তো বাড়ি বানাবো। তা আপনাকে না ভোট দিয়ে আপনার অপোনেন্টকেও দিতে পারে। ওই 8 তলা বাড়ি বানাবো, আমি তো 5 তলা বানাবো। মানে আপনারা কেউই হচ্ছে জনগণের কথা ভাববেন না, জনগণের উপকার আরে ভাববেন না? জনগণ কি এমন করে যে জনগণের কথা ভাববো? আমাগরে জনগণ ভোট দেয়লে একবার। হুম। আপনি জনগণের টাকায় তো আপনার বাড়ি বানাইতেছেন, জনগণের ট্যাক্সের টাকায় তো আপনার অপোনেন্ট হ্যাঁ, আটতলা তো বানাইতেছে। ওরা কামলা দিব না আমার বাড়িতে 5 তলা বানাবো? সবাই আপনার বাসাতে কামলা দিব, ওই জন্য আপনাকে আপনি হচ্ছে যে বাড়ি বানাবেন? আরে তো কর্মসংস্থান হইতেছে না বুকা, তো প্রতিশ্রুতিতে কি কইছি আমি? কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, আমার প্রতিশ্রুতি নাম্বার 3। তো মানুষের বেকারত্ব যে সমস্যা, আমি 5 তলা বাড়ি না বানাইলে কেমনি সমাধান হবে? এইভাবে আপনি কর্মসংস্থান বৃদ্ধি করবেন? তো লাগলে 8 তলা বানালাই। জি, আমরা বুঝতে পেরেছি আপনি কিভাবে কিভাবে কর্মসংস্থান বানাবেন। তো তুমিও হুম। বড় জি। 9 তলা বানালাম তাহলে। দেশ নিয়ে আপনার পরিকল্পনা কি? এই 10 তলা। কিভাবে আপনার 10 টাকা 12 টাকা বাড়ি বানানোর বাইরে আপনার চিন্তা ভাবনা কি?